নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের জন্য হাজির হয়েছি একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। সুজি তো অনেক রকমভাবে খেয়েছেন, কিন্তু আজকে আমি আপনাদের সাথে যেভাবে শেয়ার করছি এইভাবে একবার সুজিটা বানিয়ে দেখবেন। খেতে এতটাই দুর্দান্ত হয় যে আপনারা কিন্তু যদি একবার এই রেসিপিটা বানান সুজির, তাহলে কিন্তু বারবার এই রেসিপিটাই বানানোর জন্য রিকোয়েস্ট আসবে। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়, একদম নতুনত্ব স্বাদের। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে কিভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। রেসিপিটা বানানোর জন্য প্রথমেই দেখুন আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম বাটি মেপে হাফ বাটি চিনি। এবার এই চিনিটাকে কিন্তু আমি ক্যারামেল করে নেব। আর এখানে কিন্তু চিনিটা অনবরত নাড়াচাড়া করবেন, নাহলে কিন্তু নিচের দিকে লেগে যাবে আর সেভাবে কিন্তু পুড়ে যাবে, দিলে কিন্তু তেতো হয়ে যাবে, ভালো লাগবে না। সেজন্য কিন্তু অনবরত এখানে নাড়াচাড়া করতে হবে। আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা এখানে একদম লো টু মিডিয়ামে রাখবেন। দেখুন আস্তে আস্তে কিন্তু চিনিটা এখানে ক্যারামেল হতে শুরু করে দিয়েছে। কত সুন্দর একটা কালার চলে এসেছে, নিজে থেকেই দেখতেই পাচ্ছেন কত দুর্দান্ত একটা কালার চলে এসেছে। আর দেখুন কত সুন্দরভাবে কিন্তু এটা হয়ে গেল। একটু সময় নিয়ে অনবরত নাড়াচাড়া করতে থাকবেন, দেখবেন এটা কিন্তু খুব ভালোভাবে হয়ে যাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে দুধ। এখানে কিন্তু আমি 500 গ্রাম দুধ ব্যবহার করেছি। দেখুন দুধটা দেওয়ার পর কত সুন্দর একটা কালার চলে এসছে। এবার এইভাবে কিন্তু এটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে। দিয়ে আমি দুধটাকে ভালো করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি, তারপর আমি আপনাদের সাথে শেয়ার করছি। ফিরে এলাম। এখানে আমি বেশ কিছুক্ষণ পর দুধটা কিন্তু খুব ভালোভাবে এখানে ফুটে উঠেছে। দেখুন কত সুন্দরভাবে দুধটা ঘন হয়ে গেছে। এবার এই দুধটাকে আমি নামিয়ে নিচ্ছি। দিয়ে এটাকে কিন্তু আমি অপর দিকে রেখে অপর দিকে আরেকটা কড়াই বসিয়ে দিলাম। দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ঘি। যেহেতু ঘিটা এখানে কিন্তু বসা মানে শক্ত, সেজন্য কিন্তু এখানে আমি 1 চামচই দিলাম, কারণ এটা যদি তরল হতো তাহলে কিন্তু এটা টোটাল 2 চামচের মতো হতো। এবার দেখুন ভালো করে আমি ঘিটাকে মেল্ট করে নিয়েছি। মেল্ট করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি। সুজিটা দিয়ে দেওয়ার পর এই সুজিটাকে কিন্তু আমি একটু ভেজে নেব। একটু সময় নিয়ে 5 মিনিট মতো ভেজে নিচ্ছি। আমি কালার চেঞ্জ করছি না, শুধুমাত্র এইভাবে আমি অনবরত নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি সুজিটা। ফিরে এলাম 5 মিনিট পর। ভালো করে নাড়াচাড়া করে 5 মিনিট অনবরত সুজিটা ভেজে নেওয়ার পর যে দুধটা আমি করে রেখেছিলাম ক্যারামেল দিয়ে, সেটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এর সাথে অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে অনবরত নাড়াচাড়া করতে করতেই কিন্তু রেসিপিটা একদম তৈরি হয়ে যাবে। এই রেসিপিটা দেখতেই পেলেন কতটা সহজ আর কতটা ইউনিক একটা রেসিপি। দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর লাগবে। বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখবেন। আর এই রেসিপিটা যদি আপনারা বাড়িতে একবারও ট্রাই করেন, আমায় কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের খেতে কেমন লাগলো। এটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এটাকে আর বেশি ঘন করব না, তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। এই রেসিপিটা ভালো লাগলে আমাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে একটা নতুন রেসিপির সাথে।